মিডিয়াগুলো এতদিন জামাত শিবিরের পক্ষে বলেও এর মধ্যেই জামাতের বিরুদ্ধে ভয়ানক প্রোপাগান্ডা শুরু করেছে। দর্শক, 5 আগস্টের পর ট্রান্সেন্ডেন্টালি অনেকটা অলৌকিকভাবে বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো জামাতপন্থী হয়ে গিয়েছে। যে মিডিয়াগুলো 4 আগস্ট 1 আগস্ট জামাত ইসলামকে ডিহিউম্যানাইজ করত, জামাতকে মানুষ মনে করতো না, শিবিরকে বলতো জঙ্গি, উগ্রবাদী, 5 আগস্টের পর মুহূর্তের মধ্যে সেই মিডিয়াগুলোর মধ্যে শিবির হয়ে গেছে ফেরেশতা, দুধের ধোয়া এবং অসাধারণ মেধাবী কত কিছু। আপনি সময় টিভির 1 আগস্ট 2 আগস্টের রিপোর্ট আর 5 আগস্টের পরের রিপোর্ট দেখবেন যে কি আকাশ পাতাল পার্থক্য। একটা মিডিয়ার এত পরিবর্তন হতে পারে একটা বিষয়ে, একেবারে অস্বাভাবিক। আপনি যদি কালের কণ্ঠ থেকে শুরু করে বাংলাদেশ প্রতিদিন কিংবা কালবেলা, আরো যত পত্রিকা আছে, টেলিভিশন চ্যানেল, সব জায়গায় জামাত ইসলামের পক্ষে প্রচারণা চালিয়েছে, আমির জামাতকে মহান করে দেখিয়েছে, জামাতকে বেশি বেশি কাভারেজ দিয়েছে, জামাতের কার্যক্রমকে তুলে ধরেছে পজিটিভলি সব মিডিয়া হাউসগুলো। কিন্তু আমি তখনই বলেছিলাম যে মিডিয়া হাউসগুলো 5 আগস্টের পর তারা যেহেতু ফেসিবাদের দালাল ছিল, যারা দালাল ছিল তাদের কথা বলছি, যারা দালাল ছিল না তাদের কথা বলছি না। দেখেন, জামাত প্রশ্নে প্রথম আলো ডেইলি স্টারের অবস্থানটা কিন্তু অতটা নড়বড়ে নয়। তারা 5 আগস্টের আগেও জামাতের বিরোধিতা যেভাবে করেছে, 5 আগস্টের পরেও কিছুটা হলো বিরোধিতা ধরে রেখেছে, একেবারে 360 ডিগ্রি উল্টে যায়নি। কিন্তু অন্য সব মিডিয়া হাউসগুলো একেবারে 360 ডিগ্রি উল্টে গিয়েছে। কারণ প্রথম আলো ডেইলি স্টার জানে যে তারা জামাতের পক্ষে না, বিরুদ্ধে বললেও তাদেরকে কিছু কেউ করতে পারবে না। কিন্তু অন্য মিডিয়াগুলো চটথাপ্পড় দিয়ে বন্ধ করে দিতে পারে, সম্ভব। তো দর্শক, আমি তখনই বলেছিলাম এই মিডিয়া হাউসগুলো 5 আগস্টের পর জাস্ট টিকে থাকার জন্য জামাত ইউজ করেছে। স্বাভাবিকভাবে জামাতের লোকজন অনেকে আবেগী, জামাতের পক্ষে বললেই সেটা শেয়ার করে, সেটাকে পজিটিভলি দেখে। তো কিছুদিন পজিটিভলি বলে সে অস্থিতিশীল সময়টা পার করেছে। এখন মিডিয়ার স্বাধীনতা যেহেতু জোরদার হচ্ছে এবং স্থিতিশীলতা আসছে, সেই মিডিয়াগুলো আগের রূপে ফিরে যাচ্ছে। ধীরে 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 ধীরে, একেবারে এটা দৃশ্যমান হচ্ছে না, ধীরে ধীরে মিডিয়াগুলো আস্তে আস্তে জামাত ইসলামের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করেছে, জামাতকে অনেক জায়গায় ভিলেন হিসাবে দাঁড় করানো শুরু করেছে। আপনারা লিখে রাখতে পারেন জামাত শিবির ভাইরা, দিন যত সামনে যাবে জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে মিডিয়াগুলো আগের রূপে ফিরে আসার চেষ্টা করবে এবং আগের মতো গুরুত্বের সাথে জামাতকে, মানে 5 আগস্টের পর যেরকম দিয়েছে সেভাবে কাভারেজ দিবে না। অলরেডি শুরু হয়ে গিয়েছে। নানান ঘটনায় জামাতকে দোষী সাব্যস্ত করা শুরু হয়েছে। বাংলা ট্রিবিউনের মতো ভারতের দালাল যারা 5 আগস্টের পর জামাতকে সমীহ করে রিপোর্ট করতো, তারা এখন উল্টোপাল্টা রিপোর্ট করা শুরু করছে। সুযোগ যেখানেই পায় সেখানে জামাতের পেছন থেকে ছুরি মেরে দেয়। দর্শক, আপনারা জানেন যে সেই নারীদের পোশাক কাণ্ড নিয়ে মিডিয়াগুলো রিপোর্ট করেছে। এটা নিয়ে আবার জামাত ইসলামের কিছু লোক মামলাও করতে চেয়েছে, জামাত আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানিয়েছে। এটাকে আমি তেমন অন্যায় মনে করি না, এটা নিয়ে আলাদা আলোচনা করব। কিন্তু অন্যায় হচ্ছে বাকি কাজগুলো। আপনি বিভিন্ন স্পর্শকতার ঘটনায় জামাতকে বিলীন করার চেষ্টা করে, রিপোর্ট শিরোনাম দেখলেই বুঝবেন। অসংখ্য কেস আছে, একটা কেস আজকে স্টাডি করব, তার মাধ্যমে বুঝবেন যে এর মধ্যেই জামাতের বিরুদ্ধে মিডিয়াগুলো অবস্থান বা রিপোর্ট শুরু করেছে। সূক্ষ্ম কিছু বিষয় দেখেন। 5 আগস্টের পর প্রায় 2, 2.5, 3 মাস জামাতের লোকজন কারো উপর হামলা করেছে। যদি এইভাবে কোনো খবর আসতো তাহলে বলতো অমুক জায়গায় জামাত শিবিরের হামলার অভিযোগ, এর মানে অভিযোগ শব্দটা দিয়ে রিপোর্ট করতো। কিন্তু এখন বিভিন্ন জায়গায় রিপোর্ট করছে যে জামাত শিবিরের হামলা, অভিযোগ শব্দটা বলছে না। আরেকটা রিপোর্ট আপনাদেরকে দেখাই। আবু সাইদের আইনজীবীর উপর জামাত শিবিরের হামলা, বিশিষ্ট নাগরিকদের নিন্দা। দেখেন বাংলা ট্রিবিউন রিপোর্টটা কিভাবে করেছে। আবু সাইদের আইনজীবী, আবু সাইদ কতটা আবেগের জায়গা বাংলাদেশের জনগণের কাছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। সে আবু সাইদের আইনজীবীর উপর জামাত শিবির হামলা করে, কতটা খারাপ জামাত শিবির, বুঝতে পারছেন? আর হামলার এখানে শিরোনাম হামলার অভিযোগ, এরকম কিছু না। এর মানে মনে হয় যেন রায় হয়ে গিয়েছে,
এই জন্য একেবারে হামলা করেছে তার 100% নিশ্চিত, জামাতকে দায়ী করে দিয়েছে। এবং বিশিষ্ট নাগরিকরা অভিযোগ প্রমাণিত হওয়ায় জামাতের বিরুদ্ধে নিন্দাও জানিয়েছে। তা জামাতকে কতটা খারাপ ভাবে উপস্থাপন করেছে বাংলা ট্রিবিউন, দেখছেন? এভাবে দিন যত যাবে জামাতকে মিডিয়াগুলো আগের মতো ভিলেন হিসেবে উপস্থাপনের চেষ্টা করবে। মুক্তিযুদ্ধ নিয়ে 1971 নিয়ে নানান কথাবার্তা আমিরে জামাত বলেছেন, কিন্তু এতদিন মিডিয়াগুলো তাদের পুরনো রূপে জামাতের নগ্ন সমালোচনার সাহস পায়নি। কিন্তু কয়েক মাস যাক, দেখবেন যে সেম বক্তব্যগুলো দিলে মিডিয়াগুলো কিভাবে পেঁচিয়ে ধরে। সংগঠক নাহিদ হাসান নলেজ, শহীদ আবু সাঈদের আইনজীবী রায়হান কবির, ভূমিহীন আন্দোলনের নেতা শেখ নাসির উদ্দিনের উপর জামাত শিবির নেতাকর্মীদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দেশের অন্তত 62 জন বিভিন্ন পেশার নাগরিকরা। ওই যে ভারতের দালাল আওয়ামীপন্থী কথিত বিশিষ্ট নাগরিকদের গত 15 বছর যে খেলা, আওয়ামী লীগের ন্যারেটিভ, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু নাই, আন্দাজে বলে দিল, আর মিডিয়াগুলো আওয়ামী লীগের সেই বয়ানের বৈধতা উৎপাদন করলো, আর বিশিষ্ট নাগরিকরা নিন্দা করে বক্তব্য দিল। এইভাবেই তো হাসিনার ফেসিবাদ চলেছে বা লেজিটিমেসি পেয়ে আসছিল। সেই কাজ এখন কিন্তু শুরু হয়ে গিয়েছে। কথিত 62 নাগরিক নিন্দা করেছে, অথচ যে হামলার কথা বলা হচ্ছে সে হামলার সাথে জামাত শিবিরের দ্রুততম কোনো সম্পর্ক নেই। জামাত শিবির হামলা করেনি, মিথ্যা কথা। স্থানীয় জামাত নেতারা এটা ক্লারিফাই করেছে। রাষ্ট্র সংস্কারের সদস্য রিয়াজ খানের সই করা বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক তুহিন ওয়াদুদ, ডাক্তার সৈয়দ নিজার, ডাক্তার জাহিদুর রহমান, মোর্শেদ শফিউল হাসান। মজার বিষয়, মাঝে মাঝে কিছু বিবৃতি আমাদের কাছে আসে, গণমাধ্যম পাঠায় বা বিভিন্ন সংগঠন পাঠায়। সেই বিবৃতিতে যাদের নাম উল্লেখ করা হয় তারা অনেকে নাকি জানেই না যে তাদের নামে বিবৃতি ইস্যু করা হচ্ছে। তো এই কয়েকজনের নাম তো বললাম, তো এই বিশিষ্ট নাগরিকরা জামাত তাদের নাম ব্যবহার করে মিডিয়াগুলো প্রোপাগান্ডা শুরু করেছে। বিবৃতিতে বলা হয়, 29 নভেম্বর কুড়িগ্রাম রৌমারীতে খাট খাজনা বাতিল, কৃষি সংস্কার কমিশন ও স্বাধীন স্থানীয় সরকারের দাবি সহ কয়েকটি দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে কৃষক সমাবেশ ছিল। এজন্য তারা কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালায়। পুলিশের ভাষ্যমতে সমাবেশের দিন রৌমারী থানা জামাত ইসলামীর সমাবেশ বাতিলের দাবিতে আবেদন জমা দেয়, তাই রৌমারী থানা পুলিশ মঞ্চ ভেঙে দেয়। আচ্ছা, জামাত ইসলামী আবেদন জমা দেয়, রৌমারী থানা পুলিশ মঞ্চ ভেঙে দেয়। বুঝতে পারছেন কত সুন্দর হিসাব। পরে সমাবেশ শুরুর নির্ধারিত সময় সংগঠক নেতাকর্মীরা সমাবেশ গেলে আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, জামাত কর্মীরা আওয়ামী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, বঙ্গবাসীর জামাই ও ভাগ্নে মাহবুবের নেতৃত্বে লাঠি দিয়ে আঘাত করে। তারপর শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী রায়হান কবির তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও কিল ঘুষি মারতে শুরু করে। অতিথি নাহিদ হাসান নলেজ রক্ষা করতে গেলে এগিয়ে তাকেও ভূমিহীন আন্দোলন নেতা এবং নাসির সহ উপস্থিত আরো কয়েকজনকে মারধর করে, বিবৃতিতে বলা হয়। দেখেন, হ্যাঁ, এখানে হামলা করেছে কারা? আওয়ামী লীগ নেতার নাম বলা হচ্ছে, আবার বলা হচ্ছে জামাত কর্মী। আচ্ছা, জামাত কর্মী এটা জামাতের কোনো পোস্ট না, কর্মীর মাধ্যমে জামাতকে আইডেন্টিফাই করা যায় না, আর এটাও মিথ্যা কথা। রৌমারী উপজেলা জামাত ইসলামী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছে এগুলো সব প্রোপাগান্ডা। আচ্ছা, আমি যদি ধরেও নিই যে সত্য, বিষয়টা দেখেন, হামলা করেছে কৃষকদের বা একটা সংগঠনের প্রোগ্রামে যেখানে পুলিশের অনুমতি নেই, পুলিশ নিজেই নাকি মঞ্চ ভেঙে দিয়েছিল। ঠিক আছে, হামলা করেছে ধরে নিলাম, এবং এটা অন্যায় করেছে, কিন্তু এমন ভাবে বাংলা ট্রিবিউন শিরোনাম করেছে মনে হয় যেন আবু সাঈদের আইনজীবী হওয়াটাই অপরাধ। আবু সাঈদের আইনজীবী কেন এই কারণে হামলা করেছে। শিরোনামের ধরনটা দেখেছেন কিভাবে জামাতকে ডিমোরালাইজ করা শুরু করেছে। কেউ যদি ভিতরে খবর না পড়ে তাহলে কি পারসেপশন আসবে যে জামাত শিবির লোকজন এখন আবু সাঈদের আইনজীবীর উপরও হামলা করে, মানে আবু সাঈদের পক্ষে কেন দাঁড়িয়েছে, এই কারণে মেরেছে। বিষয়টা এরকম দাঁড়িয়েছে না, অথচ ভিতরে লিখেছে যে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা বা আওয়ামী লীগ নেতার উপস্থিতি। বিশিষ্টজনরা উল্লেখ করেন, আমাদের কাছে যে ভিডিও আছে, সংবাদ মাধ্যমের প্রশাসনের লোকজন যে বিবৃতি দিয়েছে তাতে স্পষ্ট তাদের প্রচ্ছন্ন সহযোগিতা, এতেই জামাত শিবির কর্মীরা এই সাহসটা পেয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, রৌমারী সার্কেল এসপি, ওসি ও ইউনোর বিবৃতি পরে বুঝছি এরাও অন্যতম অপরাধী। অপসারণ সহ হামলাকারী গ্রেপ্তার দাবি ও নিন্দা জানায়। দেখেন, জামাত ইসলামের যে বিবৃতি সেটা আর উল্লেখ করেনি, একপাক্ষিকভাবে আন্দাজে মনের মাধুরী মিশিয়ে এই মিথ্যাচার প্রচার করছে মিডিয়াগুলো যে জামাতের বিরুদ্ধে আবারও সেই আগের মতো হাসিনা আমলের ফেসিবাদী মিডিয়ার মতো
জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করেছে, তার প্রমাণ হচ্ছে এই ঘটনা। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে জামাতকে সমাজে ভিলেন বানাচ্ছে।